এই মিঠু বল আব্বা 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 এইবার বল ভাবি ভাবি ভাবি। সত্যি শাহিন, তুমি পারো বটে। তুমি একটা অসাধ্যকে সাধন করেছো। বোনের একটা পাখি তাকে ভালোবাসা দিয়ে এভাবে কথা শিখিয়ে দিলে। হ্যাঁ ভাবি, কিন্তু তোমাকেই পারলাম না। কি বললি জানোয়ার? আরেকবার বল। লাগছে, ছাড় তো ভাবি। যেমন গরু তেমন তার সাক্ষী। কাজ কাম তো কিছু নেই, সারাদিন পাখি নিয়ে পড়ে থাক। ওই পাখি তোকে খেতে দেবে? ওগো, তুমি ওকে ভাবে বকছো কেন বলো তো? চুপ, সব নষ্ট করে হচ্ছে তুমি। আদর দিয়ে দিয়ে ছেলেটাকে বাদর তৈরি করেছো। এই শোন, এই বাড়িতে তুই থাকবি, নাহলে তোর পাখি থাকবে। ওগো শুনছো? সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? এই দেখো, পাখিও নাই আর তোমার ভাই শাহিনও নাই। তুমি কি বলছো? শাইন নাই মানে? তোমার জন্য, শুধু তোমার জন্য ছেলেটা বাড়ি থেকে চলে গেল। এইবার তোমার শখ মিটেছে তো? বিশ্বাস করো রামিশা, আমি ওকে মন থেকে বকিনি। আমি ওকে যেটুকু বলেছি ওর ভালোর জন্য বলেছি। আমি বুঝতে পারিনি ও আমার উপরে এইভাবে অভিমান করে চলে যাবে। ওগো, তুমি এভাবে ভেঙে পড়ো না। শাহিনা তোমাকে ছাড়া থাকতে পারবে না। এই মিঠু, তোর খুব কষ্ট হচ্ছে না? খুব খিদে পেয়েছে? খিদে খিদে। চুপ কর, এখন তোর জন্য খাবার কোথায় পাবো বলতো? এই সালমা, দেখতে পাচ্ছিস ওই ছেলেটা কত সুন্দর পাখিটার সাথে কথা বলছে? তাই তো রে, চ গিয়ে দেখি। খিদে খিদে। তোর খুব খিদে পেয়েছে তাই না? এই নে খা। আপনার বাড়ি কোথায়? আমার কোনো বাড়ি ঘর নেই। সকাল থেকে আপনি কিছু খেয়েছেন? হ্যাঁ। কি খেয়েছেন? কেন, জল? আপনি সকাল থেকে জল খেয়ে আছেন? তাছাড়া খাবার কোথায় পাবো? আপনি আমাদের বাড়িতে চলুন, ওখানেই খাওয়া দাওয়া করবে। তুমি আমার সঙ্গে চলো। আব্বা, মা। কিরে মা, এই ছেলেটাকে? আব্বা, এই ছেলেটা আমাদের এই গাছের তলায় বসেছিল। আজও সকাল থেকে কিচ্ছু খায়নি, আর এই পাখিটাও কিছু খায়নি, তাই নিয়ে এলাম। খুব ভালো করেছিস মা। এসো বাপ। আচ্ছা বাবা, তোমার বাড়ি কোথায়? আমার ভাই আমার এই পাখিটার জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। থাকার বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। তুমি আমার কাছেই থাকবে। তোমার নাম কি? মিঠু। বাহ, দারুণ কথা বলতে পারো তো। আচ্ছা মিঠু, তোমার গুরুদেব কোথায় আছে বলো তো? ওই তো ওই তো। কি গো, আমার মিঠুর সঙ্গে কি কথা বলছো? তুমি তোমার সাথে কথা বলবে না? তাই তোমার পাখির সাথে কথা বলছিলাম। ভীতু কথাকার। সালমার আব্বা, শোনো, কদিন ধরে তোমাকে একটা কথা বলবো বলবো করে বলতে পারছি না। কেন বলো? শাহিন ছেলেটা না খুবই ভালো, আর আমাদের সালমাও ওকে পছন্দ করে, তাই আমি বলছিলাম। কদিন ধরে আমিও তাই ভাবছিলাম, সালমার সঙ্গে বিয়েটা দিয়ে ও না আমার বাড়িতেই থেকে যেত। শাহিনকে আবার ঘাটে আনার কি দরকার? ওকে না হয় আমি বাড়ি গিয়ে গা ধুয়ে দিতাম। ওকে আমি এমন ভাবে সাঁতার শিখাবো ও যেন সব পরিস্থিতিতে সামাল দিতে পারে। তোমার না সবসময় উল্টো পাল্টা কথা। কি গো, ওর হাত পা বেঁধে কি করছো? আমি ওকে অন্য টেকনিক শিখাচ্ছি। যেমন বড় ভাই তেমনি তার ছোট ভাই। ঠিকই আছে। ভাবি, কি গো, চিৎকার করছো কেন? কি হয়েছে তোমার? কিচ্ছু হয়নি, আমি বাড়ি যাব। কি যাতে বলছো? তুমি পাগল হয়ে গেছো নাকি? এখন কটা বাজছে জানো? না না, আমার ভাই ভাবির জন্য খুব মন খারাপ করছে। কি রে, কি হয়েছে তোদের? তোমাদের জমি কি বলছে দেখো, এক্ষুনি নাকি বাড়ি যাবে। কেন, কি হয়েছে শাহিন? আব্বা, আমার ভাই ভাবির কথা খুব মনে পড়ছে, আমি বাড়ি যাব। বাড়ি যখন যাবোই বলছো, ঠিক আছে, আমি কালকে তোমাদের বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেবো। এখন ঘুমাও। ঠিক আছে আব্বা। এত রাতে পার পাবো তো? আমার কিন্তু খুব ভয় লাগছে। তোমার জন্য তো রাত হলো। ঠিক আছে, তুমি চুপ করো, আমি মাঝি ডাকছি। মাঝি ভাই। এই ভাই, অনেক গয়না আছে মেয়েটার গায়ে, আশেপাশে তো কেউ নাই, তাহলে সুযোগে সদ্ব্যবহারটা করে নেবো। এই তুই চুপ কর, খালি গয়নাটাই দেখলি, মালটা দেখলি না। ঠিক আছে, তাহলে তুই মালটা নিস আর আমি গয়নাগুলো নেবো। চুপ কর, আগে উঠু। ওঠেন বাবু, এই গয়নাগুলো খুলি দে। আপনার কি করছেন? চুপ, এই সুন্দরীকে আমার ডেরাই নিছ। না না, আপনারা আমার স্বামীকে মারবেন না। আমার কাছে যা আছে সব আপনারা নিয়ে নেন। চুপ, দেখে রাখা ফেলে দে। বাঁচাও, কে কোথায় আছে বাঁচাও। ভাই, এই নৌকা কোথায় আসলো? কুয়াশা অন্ধকারের চাপে তুই তো বুঝতে পারছি না। কি জানি? এই কে রে তোরা? আরে তোর কি? তোর কাজ তুই কর, আমাদের কাজ আমাদের করতে দে। কাকা হ্যাঁ, তোমার ভাইয়ের পাখি? ভাই, আমার স্বামীকে ওরা নদীতে হাত পা বেঁধে ফেলে দিয়েছে। তার মানে তোরা আমার ভাইকে?